ওকে, আমরা এই প্রবলেমটা দেখেছিলাম, ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেটা হচ্ছে মেইনলি বাইসেকশন মেথডের সাহায্যে আপনার রুট বের করার। হ্যাঁ, রুট বের করার এই রুটের কোশ্চেনটাই আসছে যে রুটটা আসলে কি। ওকে, তো দেখেন এই রুটটা বোঝার জন্য এই কার্ভটা দেখা যেতে পারে যে রুটটা আসলে কি। রুট হচ্ছে মেইনলি একটা অ্যালজেব্রিক ইকুয়েশন থাকে। এখন একটা অ্যালজেব্রিক ইকুয়েশনের ক্ষেত্রে কি, যে একটা ভ্যারিয়েবল থাকে, সেই ভ্যারিয়েবলের যে ভ্যালু সেটা বিভিন্নভাবে চেঞ্জ হয়, অথবা একসময় দেখা যায় যে ওই ভ্যারিয়েবলটার মান কত ধরলে টোটাল ইকুয়েশনটা জিরো হবে, এরকম একটা বিষয় আসে। যে ধরেন এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো, এখন আমরা সহজেই বলতে পারি যে এক্স এর ভ্যালু কত, -1 এরকম। এখন যদি এমন হয় যে একটা এরকম একটা অ্যালজেব্রিক ইকুয়েশন, এখন এইটারও একটা কি থাকে যে এক্স এর একটা ভ্যালু থাকে, যেটা ধরলে পরে এইটার মান জিরো আসে, বাট অ্যাপ্রক্সিমেটলি ওইটা আসতে অনেক বেশি সময় লাগবে, যেহেতু এটা একটা কি এক্স টু দি পাওয়ার কিউব, মানে এক্স এর উপর 3 পাওয়ার দেয়া। যার কারণে আমরা সহজে ওই যে এক্স ইজ ইকাল টু -1, যেটা একটু আগে বললাম, যে এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো হলে যেভাবে এক্স ইজ ইকাল টু -1 হয়ে যাচ্ছে, সেটা কিন্তু এখানে পসিবল না। এখানে হচ্ছে এক্স এর একটা ভ্যালু থাকবে, যেটা আপনার অনেক বেশি মানে দশমিকের পরও অনেক বেশি ভ্যালু পর্যন্ত যাওয়ার পরে অ্যাপ্রক্সিমেটলি আমরা পেতে পারি। তো এইটাকেই বলা হচ্ছে রুট। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রুট। এখন এই যে আপনার রুট, এই রুটটা যেহেতু আমরা একটা নির্দিষ্ট করে বলতে পারলাম না একটা ভ্যালু, যার কারণে এখানে অনেকগুলা ভ্যালু মিলে একটা কার্ভ আঁকা হয়েছে। একটা কার্ভ আঁকা হয়েছে, তারপরে আস্তে আস্তে এই যে আপনার মিডল যে পয়েন্ট, মানে প্রথম অবস্থায় গেসিং পয়েন্ট আর দ্বিতীয় অবস্থায় যে গেসিং পয়েন্ট দুইটা পাওয়া গেল, এই দুইটা গেসিং পয়েন্টের মধ্যবর্তী পয়েন্ট ধরে আমরা আস্তে আস্তে আরো একটু ক্লোজ হয়ে হয়ে লাস্ট পর্যন্ত ওই ওই ইকুয়েশনে আসছিলাম, মানে ওই আপনার রুটে রুট বের করার জন্য চলে আসছি। তো এইখানে আগে আপনার যে কোশ্চেনটা, যে রুট আর জিরোস, রুটস সলিউশনস টু দা পলিনোমিয়াল ইকুয়েশন পি অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো। এই যে পি অফ এক্স মানে যেই ইকুয়েশনই দেয়া থাকুক না কেন, তাকে জিরো ধরার পরে, ঠিক আছে, তাকে ইজ ইকুয়াল টু জিরো ধরে আমরা যেই সলিউশনটা বের করতে চাই, মানে এক্স এর যে ভ্যালু যেটা বের করতে চাই, যদি একাধিক ভ্যালু আসে, সবগুলাই হচ্ছে রুট। ঠিক আছে, যদি একাধিক ভ্যালু আসে, যে এক্স এর ভ্যালু হচ্ছে আপনার 1.25 আসলো, এরপরে আপনার আবার দেখা যাচ্ছে শুধু একটা ভ্যালুর জন্য জিরো হচ্ছে না, আরো একটা ভ্যালুর জন্য জিরো হতে পারে, মাইনাসের যে কোনো একটা ভ্যালুর জন্য হয়তো সেটা জিরো হচ্ছে। তাহলে প্লাসের একটা ভ্যালু আর মাইনাসের একটা ভ্যালু দুইটাই হচ্ছে রুট। ঠিক আছে, আর জিরোস, দ্য ভ্যালুজ অফ এক্স দ্যাট মেক পলিনোমিয়াল পি অফ এক্স জিরো, দ্য এক্স ইন্টারসেপ্ট অফ দ্য গ্রাফ অফ দ্য পলিনোমিয়াল। মেইনলি এইখানে এই যে এই পয়েন্টটা, মানে যখন এক্স এক্সিসে একদম জিরো পয়েন্ট, মানে এক্স এক্সিসে এইখানে তার ভ্যালুটা যত এক্স এর, মানে ওয়াই এক্সিসে কিন্তু এইটা এই পয়েন্টটা খেয়াল করেন, এই পয়েন্টে কিন্তু ওয়াই এক্সিস কত, জিরো। শুধু এই পয়েন্টে এক্স এর একটা ভ্যালু থাকবে, সেই ভ্যালুটা কত, সেটা হচ্ছে জিরো। ওকে, আচ্ছা, এই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আসলে মেইনলি আমি যেটা ভাবি যে এই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো ইজি, বাট আপনাদের কনসেন্ট্রেশন লেভেলটা ওরকম থাকতে হবে যদি আপনারা কারেক্ট করতে চান। মানে দেখা যাচ্ছে অনেকগুলো ভ্যালু, অনেকগুলো স্টেপ ধরে আগাচ্ছি, এরপরেও আমি যেই টপিক গুলো দেখাবো ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো, সেগুলো একই টাইপের, নিউমেরিক্যাল অ্যানালিসিসটা এরকমই, যে আপনার ইজি, সিম্পল, বাট কনসেন্ট্রেশন লেভেলটা একটু হাই থাকতে হবে, যার কারণে মিস্টেক হওয়ার চান্সটা যাতে কমে যায়। ওকে, এই আপনার প্রবলেমটা আমরা সলভ করেছিলাম, এবং
অনেকগুলো আইটারেশন, প্রায় 11টা আইটারেশন পরে আমাদের হচ্ছে রুটের যে ভ্যালু সেটা আপনার এসেছিল। আহ, এই টেবিলটা মেইনলি ডিফাইন করে যে আমরা এই যে টোটাল আইটারেশন গুলো যে করলাম, সব আইটারেশনের একটা সামারি যে প্রথম আইটারেশনে আমরা এ এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, এফ অফ এ, এফ অফ বি কত পেয়েছি, সি মানে এই দুইটার আবার মিড পয়েন্ট যেটা এই এ আর বি এর সেটা কত, এবং তার জন্য আবার এফ অফ সিটা কত আসছে। এরপর আপডেটের বিষয়টা হচ্ছে মেইনলি এটা আপনাদের লাস্ট লেকচারে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা করিয়েছি সেখানে আমি বলেছিলাম যে এই যে আপডেটের যে বিষয়টা সেটা হচ্ছে মেইনলি দেখেন এখানে প্রথম আইটারেশনটা আমরা যাই, ফার্স্ট আইটারেশনে দেখা যাচ্ছে যে এক্স নট ইজ ইকুয়াল টু যখন 1.5 ধরছি তখন আমার পজিটিভ যে একটা মান আসছে সেইটা সেকেন্ড আইটারেশনে গিয়ে বসছে। ঠিক আছে, কাকে রিপ্লেস করে? এই যে এই অংশটাকে, মানে এফ অফ 2 ইজ ইকুয়াল টু 5, এই অংশটাকে এখন এফ অফ 1.5 এইটা রিপ্লেস করে দিয়েছে। আগের যে এফ অফ 1 ছিল এইটা কিন্তু রয়ে গিয়েছে সেকেন্ড আইটারেশনেও। তো আপডেটটা মেইনলি বোঝাচ্ছে যে আমরা যেই যেই ভ্যালুটা চেঞ্জ করছি, আমরা কিন্তু এখন এ এর যে ভ্যালু সেটা কিন্তু চেঞ্জ করিনি, মানে ফার্স্ট আর সেকেন্ড আইটারেশনে এ এর যে ভ্যালু সেটা সেম 1 আর 1, বাট এখানে বি এর ভ্যালু 2 আর সি এর ভ্যালু 1.5, মানে বি হচ্ছে সি এর জায়গায় চলে আসছে অথবা সি হচ্ছে বি এর জায়গায় চলে আসছে। এই কারণে লাস্টে আপডেট যে কলামটা সেইটা মেইনলি ডিফাইন করে যে আমরা কোন ভ্যালুটা কখন কোথায় বসাচ্ছি। এখানে যেমন বি ইজ ইকুয়াল টু সি, আবার পরেরটাই হচ্ছে এ ইজ ইকুয়াল টু সি, তার মানে এখন আমি ওই আইটারেশনে না গিয়েই বলে দিতে পারছি এই টেবিল থেকেই যে এখানে কি হয়েছে, যে আমার এ এর যে ভ্যালু সেটা চেঞ্জ হয়ে গিয়েছে, পরেরটা আবার বি এর ভ্যালু, পরেরটা এবার এ এর ভ্যালু, এভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। বাট এমন না যে এ বি বি এ বি এভাবে চেঞ্জ হবে, আমার মেইনলি দেখতে হবে ভ্যালুটা, যে ভ্যালুটা আমার বাধ্য করছে কোনটাকে চেঞ্জ করতে। দেখেন এখানে বি ইজ ইকুয়াল টু সি আসার পরে আবারও বি ইজ ইকুয়াল টু সি আসছে, এটা কেন আসছে? 5 আর 6 এই আইটারেশনটা আমরা দেখলেই বুঝতে পারবো। দেখেন ফিফথ আইটারেশনে যেটা হয়েছে যে আমার ভ্যালুটা আসছে কি পজিটিভ, তার মানে আমার এখানে পজিটিভ ভ্যালুটাই চেঞ্জ করতে হবে, আমি পজিটিভ ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। এবার সিক্সথ আইটারেশনে গিয়ে দেখছি আবারও আমার ভ্যালুটা আসছে পজিটিভ, তাহলে আবারও আমার পজিটিভ ভ্যালুটাই চেঞ্জ করতে হবে। যখন আমার এখানে নেগেটিভ ভ্যালু আসবে, পরেরটা দেখেন, পরেরটায় আমার নেগেটিভ ভ্যালু আসছে, তখন আমি গিয়ে আবার এই নেগেটিভ ভ্যালু মানে এ এর ভ্যালুটা চেঞ্জ করছি। এটা মেইনলি আমাকে সাজেস্ট করবে যে পজিটিভ আর নেগেটিভ ভ্যালুটা সাজেস্ট করবে যে আমি কখন কোন ভ্যালুটা চেঞ্জ করব। স্যার কয়েকজন জয়েন হতে পারতেছেন, একটু যদি কাইন্ডলি জয়েন করে নিন। হ্যাঁ, জয়েন করে দিয়েছি, কিন্তু এখন আবার স্লাইডটা হয়তো আপনাদের দেখতে প্রবলেম হবে, আমার আবার অফ করে অন করতে হবে স্লাইডটা। হ্যাঁ, না না কোনো প্রবলেম হবে না, আপনারা রেকর্ড করতে পারেন। আপনাদের ওখানে কি অপশন আছে রেকর্ড করার? হ্যাঁ, কোনো প্রবলেম নেই। ওকে, তো এইটা হচ্ছে সামারি। এই টেবিলটা মেইনলি বোঝা যাচ্ছে যে কোন কোন ভ্যালুগুলো কোথায় বসাচ্ছি আমরা। এবং লাস্ট যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আমাদের রেজাল্ট কোনটা? আমাদের রেজাল্ট হচ্ছে সি ভ্যালুর লাস্টের যে ভ্যালুটা, ঠিক আছে, সি কলামের, মানে এই যে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2, এইটা আসলে কি? এটা হচ্ছে আপনার এভারেজ, মানে এ আর বি এর এভারেজ অথবা মিন। তো এই যে সি পয়েন্টটা মিড পয়েন্টও বলা যায়,
এই সি মিড পয়েন্টটাই হচ্ছে আমাদের হচ্ছে রুট, মানে আমরা যে সলিউশনটা খুঁজছি সেটা। এখন এখানে দেখেন 1.5 1.25 এভাবে করতে করতে আমরা লাস্ট পর্যন্ত 11 আইটারেশন পরে আসলাম 1.32471। এইটা হচ্ছে আমাদের লাস্ট আইটারেশন। এখানে আমরা স্টপ করেছি কারণ হচ্ছে আমাদের কয়েকটা কারণ আছে, যে হয়তো কোশ্চেনে বলে থাকতে পারে যে আপনার দশমিকের পর ওই যে বলেছিলাম যে 4 ঘর অথবা 5 ঘর পর্যন্ত যেতে হবে, ঠিক আছে, দশমিকের পর 5 ঘর পর্যন্ত যেতে হবে। তো তার আগেই কিন্তু আমরা 5 ঘর পর্যন্ত পেয়ে গিয়েছি 5টা আইটারেশনেই, তখনই আমরা স্টপ করে দিতে পারতাম। কিন্তু পরেরটায় দেখা গেল যে দেখেন পরেরটায় 6 নাম্বার আপনার যে আইটারেশন সেটা করার পর দেখা গেল যে এটা 1.32, তার মানে 1.34 এর সাথে 1.32 এই গ্যাপটা রয়ে গিয়েছে, ঠিক আছে। সো আমার মেইনলি সাজেশন হচ্ছে অথবা নিয়মই এটা রুলস, যে আপনার অ্যাটলিস্ট দশমিকের পর 2 ঘর অথবা 3 ঘর পর্যন্ত আপনার যদি ভ্যালুটা চেঞ্জ না হয় সেই পর্যন্ত আপনার রান করাতে হবে আইটারেশনটা। দ্যাট মিনস এখানে যে 1.34 আমরা পেয়েছি আর পরে যে 1.32 পেয়েছি, এখানে কিন্তু দশমিকের পর 2 ঘরেই একটা ডিফারেন্স চলে আসছে, মানে সেম কিন্তু নাই, যার কারণে আমরা এখানে স্টপ করিনি। এরপরে আবার 1.3281, তারপরে আবার 1.320, এখানে চাইলে স্টপ করে দিতে পারতো, ঠিক আছে, যেহেতু এখানে দশমিকের পর 2 ঘর পর্যন্ত ঠিক আছে। এখানে আরেকটা বিষয় আছে যে সবসময় যে দশমিকের পর 2 ঘর পর্যন্তই আমার দেখবো এমন না, অনেক সময় কোশ্চেনেই বলে দিতে পারে যে দশমিকের পর 3 ঘর অথবা 4 ঘর পর্যন্ত সেম ভ্যালু না আসা পর্যন্ত আপনার আইটারেশন করতে হবে, ঠিক আছে। এর পরের ম্যাথেই আমরা সেটা দেখব যে দশমিকের পর 4 ঘর পর্যন্ত সেম ভ্যালু থাকবে, তখন আমার আইটারেশনটা বন্ধ করতে হবে। এর মানে হচ্ছে, এর মানে কি, যখন দশমিকের পর আমরা 3 ঘর অথবা 4 ঘর পর্যন্ত সেম ভ্যালু পাচ্ছি, এর মানে হচ্ছে আমরা পরেও যদি আরো 20টা 30টা আইটারেশনও করি তারপরেও আমাদের দশমিকের পর 3 ঘর পর্যন্ত ভ্যালু একই থাকবে, আস্তে আস্তে আরো সেই ভ্যালুটা আরো 4 ঘর 5 ঘর পর্যন্ত একই এরকম ভ্যালু শো করবে। তাহলে যত এরকম দশমিকের পর সেম ভ্যালু শো করবে তত রুটটা অ্যাকুরেট হবে, এটাই বোঝায়, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন যেটা, সেটার আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখলাম। এই ম্যাথে কারো কোনো প্রবলেম থাকলে কোশ্চেন আমাকে আস্ক করতে পারেন। স্যার এই আপডেট জিনিসটা আমি বুঝলাম না, মানে বি ইকুয়াল টু সি ইকুয়াল টু সি মানে পুরোপুরি ক্লিয়ার না। আচ্ছা, এটা আবারও আবারও আমি একটু দেখাচ্ছি বি ইজ ইকুয়াল টু সি, এ ইজ ইকুয়াল টু সি কি। মেইনলি এখানে আইটারেশন করছি আমরা, তো আইটারেশন করার সময় ফার্স্ট আইটারেশনে একটা ভ্যালু পেয়েছি, ঠিক আছে, ফাংশনের f(1) ইজ ইকুয়াল টু -1 আর f(2) ইজ ইকুয়াল টু 5, এই ভ্যালু দুইটা আমরা পেয়েছি, ঠিক আছে। তো পরের যে আইটারেশনে করছি, পরের আইটারেশনে এখন আমার ভ্যালুটা চেঞ্জ করব, ফাংশনটা কততে চেঞ্জ করছি, আমরা চেঞ্জ করছি হচ্ছে মিডিল পয়েন্টে, মানে আমরা 1 আর 2 এর যে মিড পয়েন্ট, ঠিক আছে, সেটা আমরা ধরলাম 1.5। এইটা আবার এই ফাংশনে বসানোর পরে, কোন ফাংশনে, এই যে আমার কোশ্চেনে যে ফাংশনটা দেয়া, সেই ফাংশনে বসানোর পরে দেখছি 0.875, মানে কি একটা পজিটিভ ভ্যালু আসছে। এই যে ইজ গ্রেটার দেন 0 বলার কারণ হচ্ছে এটা একটা পজিটিভ ভ্যালু। তাহলে এই পজিটিভ ভ্যালু পাওয়ার কারণে আমার আগের যে পজিটিভ ভ্যালুটা ছিল 5, এটা তো আর পজিটিভ ভ্যালু না, -1, যার কারণে এ ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। বি ভ্যালু হচ্ছে পজিটিভ ভ্যালু, যার কারণে আমার এটাকে আমরা ধরছি সি, এটাকে এ আর এটাকে বি। তো সি এর ভ্যালুটা পাওয়া গেছে 0.875। এখন আগের যে পজিটিভ ভ্যালু সেটা হচ্ছে বি, এই ভ্যালুটা এখন চেঞ্জ হয়ে যাবে, মানে আমরা এই f(2) পরের আইটারেশনে আর ইউজ করব না, এখন ইউজ করব f(1.5), যার কারণে এটাকে বোঝাচ্ছে একটা আপডেট, মানে এখন f(1) রয়ে গিয়েছে, কারণ এ ভ্যালুটা কিন্তু মানে নেগেটিভ যে ভ্যালু সেটা কিন্তু আমার এখানে আসেনি,
ঠিক আছে, মিড পয়েন্টে, যার কারণে এই ভ্যালুটা রয়ে গিয়েছে। আমার কোন ভ্যালুটা চেঞ্জ হয়েছে? পজিটিভটা, তার মানে এফ অফ টু যেটা ছিল সেটা হয়ে গিয়েছে এফ অফ 1.5। এরপরে আবার আমার কাজ হচ্ছে 1 আর 1.5 এর মধ্যবর্তী যে ভ্যালুটা, মিড পয়েন্ট, সেটা বের করা। তো সেটা বের করে আবারও আমরা ফাংশনে বসালাম। বসানোর পরে দেখছি এখন আমার নেগেটিভ আসছে ভ্যালুটা। তাহলে আগে চলে যেতে হবে যে আমার কোথায় নেগেটিভ, এফ অফ এ তে নেগেটিভ নাকি এফ অফ বি তে নেগেটিভ। এখন দেখছি আমরা যে এফ অফ এ হচ্ছে নেগেটিভ ছিল আগে, -1, আর এফ অফ বি ছিল আমার পজিটিভ, যার কারণে আমার এখন আসছে নেগেটিভ ভ্যালু, এবং আমার আগে যে নেগেটিভ ভ্যালু ছিল সেইটা এখন রিপ্লেস হবে। তো দেখেন এই যে এখানে হচ্ছে এই ভ্যালুটা এখানে চলে আসলো। এখন আর এফ অফ ওয়ান আমরা লিখছি না, থার্ড আইটেশনে আর এফ অফ ওয়ান লেখার সুযোগ নাই। এখন আমার অবশ্যই এফ অফ 1.25 লিখতে হবে। এভাবে আপডেট হবে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার ওই চার্টে যে তখন হলো সি ইকুয়াল টু, তাহলে 3 নম্বর চার্টে আমরা 1.5 ইকুয়াল টু যেটা পাইলাম স্যার, তাহলে 3 নম্বর চার্টে যেটা আপডেট ওখানে বি ইকুয়াল আবার সি। জি স্যার, বি ইকুয়াল সি এখন বসছে স্যার। হ্যাঁ, পরেরটা এভাবে আপডেট হবে আর কি, মানে প্রতিটা আপডেট হবে। ওকে, এরপরে আমরা এটা দেখলাম, এটা হচ্ছে একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। ঠিক আছে, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এখন আপনাদের একটা ইকুয়েশন আমি দেখালাম, ইকুয়েশনের তো অভাব নাই, আমি যে কোনো ইকুয়েশন এখানে দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আপনাদের ওইভাবেই চেঞ্জ হয়ে যাবে। কোশ্চেনে হচ্ছে আপনার চেঞ্জ হবে। আবার আপনার ইন্ডিভিজুয়াল ইকুয়েশনও থাকতে পারে, তার মানে পার স্টুডেন্টের জন্য আলাদা আলাদা ইকুয়েশন থাকবে। ঠিক আছে, এরকমও হতে পারে। সো আপনাদের এইগুলা খুবই ইজি এবং সিম্পল, বাট প্র্যাকটিস করতে হবে। ওকে, এরপরের যে প্রবলেমটা দেখাবো সেটা হচ্ছে বইয়ে এক্সাম্পল 4, বাট আমি হচ্ছে 2 নাম্বার প্রবলেম হিসেবে দেখাচ্ছি, এক্সাম্পল 2 আমার এখানে। তো যাই হোক, এটা হচ্ছে একটা ট্রান্সেন্ডেন্ট ইকুয়েশন। আপনাদের সিলেবাসে দুইটাই আছে, একটা হচ্ছে অ্যালজেব্রিক আর স্যার কয়েকজন জয়েন্ট হতে যাচ্ছে, স্যার একটু জয়েন করে নিলে ভালো হতো। ওকে, অ্যালজেব্রিক ইকুয়েশন দেখলাম, এখন হচ্ছে ট্রান্সেন্ডেন্ট ইকুয়েশন। মেনলি আমরা ট্রিগোনোমেট্রিতে যে ইকুয়েশন গুলা দেখি, যে সাইন কস ট্যান দিয়ে যে ইকুয়েশন গুলা, সেগুলোর নামই হচ্ছে ট্রান্সেন্ডেন্ট ইকুয়েশন। ট্রান্সেন্ডেন্ট ইকুয়েশন দেয়া আছে sin x is equal to 1 by x, sin x is equal to 1 by x। এটা হচ্ছে একটা ট্রান্সেন্ডেন্ট ইকুয়েশন যেখানে বলা আছে কারেক্ট টু 2 decimal places। এখানে আবার আমি একটু আগে যে ডিসকাশনটা করলাম যে আপনার কখন আমরা আইটারেশনটা স্টপ করব, এর আগের ম্যাথে কিছু বলা ছিল না, বাট এখানে দেখেন বলা আছে যে কারেক্ট টু 2 decimal places। এটার মানে হচ্ছে দশমিকের পর আমার 2টা ঘর পর্যন্ত আমার একই মান থাকতে হবে। তার মানে আমি কখন স্টপ করব? যখন আমার রুটটা পরপর 2বার আইটারেশনে 2 ঘর পর্যন্ত একই ভ্যালু শো করছে, তখন আমরা এই আইটারেশনটা স্টপ করব। একটা কারেক্ট টু 3 decimal প্লেসেসও থাকতে পারে অথবা 1ও থাকতে পারে। 1 হলে বোঝা যাচ্ছে যে আমার হয়তো 2টা 3টা আইটারেশনেই শেষ হয়ে যাবে। 2টা যদি হয় তাহলে এটা হয়তো 5 6 7টা লাগবে। 3টা যদি হয় সেক্ষেত্রে হয়তো আরো বেশি আপনার আইটারেশন লাগবে, এরকম। ঠিক আছে, তো আমরা সলিউশনে চলে যাই। আমার ইকুয়েশনটা হচ্ছে এটা, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স সাইন এক্স মাইনাস ওয়ান। এটা কিভাবে আসলো? এটা কিন্তু এখান থেকেই। হ্যাঁ, এই যে দেখেন খুব ছোট্ট একটা কাজ করা হয়েছে, যে আপনার এক্সটা বাম পাশে নিয়ে আসা হয়েছে এবং ওয়ানটাকেও এক পাশে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু জিরো ধরার জন্য। যেহেতু আমরা এই টোটাল ফাংশনটাকে ইজ ইকুয়াল টু জিরো ধরবো প্রথমে, যার কারণে আমার এক্স সাইন এক্স মাইনাস ওয়ান এই ফাংশনটার
যে চেহারাটা সেটা বদল করে এরকম ভাবে লেখা হয়েছে। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স সাইন এক্স মাইনাস ওয়ান, এটাই মেইনলি আমাদের হচ্ছে ফাংশনটা। এখন এখানে আমাদের প্রথম কাজ কি, সেম আগে যেই প্রবলেমটা আমি দেখালাম, যে প্রবলেমের সলিউশনটা যেভাবে করা হয়েছে ঠিক সেম ভাবে, যে আমরা প্রথমে কি 1 2 ধরবো এফ অফ 1। এখন এফ অফ 1 বসালে এই 1 এর ভ্যালু হচ্ছে এক্স এর ভ্যালু যদি 1 বসাই তাহলে কত আসে সেটা বের করব। এরপরে আবার এফ অফ 2 বসালে কত আসে সেটা বের করব। এখন এইটা বের করা মানে হচ্ছে মেইনলি আমরা নেগেটিভ আর পজিটিভ ভ্যালু পেয়ে গিয়েছি, একটা নেগেটিভ আর একটা পজিটিভ ভ্যালু পেয়ে গিয়েছি, যার কারণে এখানেই বলা যাচ্ছে যে আমার যে রুটটা রুটটা হচ্ছে 1 আর 2 র মাঝেই আছে, যার কারণে এটা এভাবে লেখা গেল। এর আগে হচ্ছে কথায় লিখেছিল যে রুট লাইজ বিটুইন 1 এন্ড 2 এভাবে, বাট এখন আপনার এভাবে থার্ড ব্র্যাকেট দিয়েও লেখা হয় যে অলসো এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন থার্ড ব্র্যাকেট 1 2, শর্ট করে এভাবে লেখা হয় অ্যাট লিস্ট ওয়ান রুট এক্সিস্ট ইন 1 2। ঠিক আছে? স্যার একটু বেশি বুঝলাম না স্যার, ওই যে যখন হ্যাঁ আমরা ফাংশন অফ 1 বসালাম তখন এক্স এর মানটা শুধু 1 বসালাম, তাহলে এখানে থাকলো 1 আর সাইন 1 মাইনাস 1, তাহলে ওখানে মান আসতেছে মাইনাস 0.9825 আমাদের ক্যালকুলেটরে। আর ওই মানটা কিভাবে নিয়ে আসলো স্যার? 1 ক্যালকুলেটর মাইনাস কত আসছে 0.155। আপনার ডিগ্রিতে দেয়া না রেডিয়ানে দেয়া? আমার তো রেডিয়ানে দেয়া, হ্যাঁ এটা ডিগ্রিতে মান। ডিগ্রি তো হচ্ছে না তো স্যার। স্যার ডিগ্রিতেও স্যার সেম আসে স্যার। ডিগ্রিতে সেম আসছে? Okay, কত আসছে, মাইনাস কত, মাইনাস জি আসছে স্যার। কি? স্যার স্যার ডিগ্রিতেও মাইনাস স্যার হচ্ছে মাইনাস 0.9825 এরকম আসছে ওকে, স্যার। আর টুটা বসিয়ে দেখেন কত আসে। স্যার 2 বসে আসে 0.93 ওকে মাইনাস তাহলে 0.9302। ইটস ওকে, তাহলে ঠিক আছে, ওরা মাইনাস আছে হয়তো স্যার। টু বসালে মাইনাস আসছে। জি স্যার। জি স্যার 2 বসালে মাইনাস আসে স্যার স্যার 0.93। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার 1 আর 2 আমরা বসাতে পারছি না, এখন আমাদের 3 4 এভাবে চলে যেতে হবে। ঠিক আছে, 1 3 4 1 বসে যেহেতু মাইনাস আসছে তাহলে আমাদের 2 বসালে যেহেতু মাইনাস আসছে না, তাহলে আমাদের 3 4 5 এভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে। স্যার তার মানে যতক্ষণ পর্যন্ত না একটা পজিটিভ আর একটা নেগেটিভ না হবে ততক্ষণ পর্যন্ত রাইট আমরা করে। রাইট, যখন একটা নেগেটিভ আর একটা পজিটিভ আসবে তখন হচ্ছে আমার ইনিশিয়াল যে ভ্যালুটা ধরা সেটা ঠিক বোঝাবে। ঠিক আছে, আমি আসলে জানি না, বই এরকম করার কথা না। ওকে, সাইন 90 মাইনাস 1 দিয়ে দেখেন তো, আমার কাছে ক্যালকুলেটর কাছে নাই। স্যার sin 90 - 1 তো স্যার 0 এসে পড়ছে। স্যার 0 জিরোই আসলো, জিরো আসবে কারণ ওইটা তো 1 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আপনার হচ্ছে 1 আর 3 4 5 এভাবে ধরে একটা তো নেগেটিভ আসছে আর 1 ধরলে। স্যার হ্যাঁ স্যার 90 ধরলে তো 0 আসবে না, কারণ x এর মান তো বসাইতে হবে। x এর মান যদি আমি 90 বসাই 90 into 1, তাহলে এক্স এর 90 ভ্যালু, minus 1 98। এক্স এর ভ্যালু না 90, এক্স এর ভ্যালু বসানো যাবে না। কি আমি x জাস্ট এর মান আপনার বসাতে হবে না। শুধু সাইনের ভ্যালুটা জানতে চাচ্ছিলাম যে এখানে আসলে কেন ওরা সাইনের ভ্যালুটা বসানোর পরে এখানে বইয়ে কেন এই ভুলটা হলো সেটা দেখতে যাচ্ছিলাম। ঠিক আছে, আপনার হচ্ছে আপনার 1 বসালে যেহেতু মাইনাস আসলো, তাহলে কোনটা বসালে আপনার পজিটিভ আসছে সাইন সেটা এক্স একটু আর বের স্যার করার এক্স চেষ্টা ওটা করেন। তো স্যার অ্যাঙ্গেল
কি আমরা 1 বসাতে পারবো? আপনাদের কোনো ভ্যালু কি পজিটিভ পাওয়া গিয়েছে 3 4 5 বসানোর পরে? না স্যার। ওকে, আমি তাহলে ট্রান্সেন্ডেন্ট ইকুয়েশনটা স্যার একদম যেহেতু আমি 8 এ স্যার একটা পজিটিভ ভ্যালু পাওয়া যায় স্যার। 8 এ না, জি মানে স্যার। 8 sin 8 minus 1 ধরেছেন? জি স্যার। স্যার ওকে, 0.1133 এরকম আসে স্যার। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে হয়তো 1 আর 8 প্রথমে হচ্ছে এক্স মানে ভ্যালুটা হবে 1 আর 8, এরপরে এভাবে করতে হবে। তো যাই হোক, ট্রান্সেন্ডেন্ট ইকুয়েশনটা আমি আবার নেক্সট ক্লাসে আপনাদের আরো একটা যেটা পারফেক্ট আছে সেরকম একটা ইকুয়েশন নিয়ে আপনাদের দেখাবো, ঠিক আছে? মেথডটা সেম, ওকে স্যার। মেথডটা সেম হবে। আহ, এটাই বলতে যাচ্ছিলাম যে মেথডটা সেম। আমি এরপরে দেখাবো আপনার ট্রান্সেন্ডেন্ট একটা ইকুয়েশন। আজকে আবার নতুন একটা টপিক হয়তো দেখাবো। তো যাই হোক, মেনলি মেথডটা একটু খেয়াল করেন, মেথডটা হচ্ছে সেম থাকবে, ঠিক আছে? যে আপনার 1 আর 2 বসে এরপর আমরা হচ্ছে মিড পয়েন্টটা নিব, মিড পয়েন্টটা আবার বসাবো, বসানোর পরে আবার সেটা হচ্ছে আপনার হয় পজিটিভ অথবা নেগেটিভ ভ্যালুটা চেঞ্জ করব। এভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সিক্স, সেভেন্থ অ্যাপ্রক্সিমেশনে গিয়ে বইয়ের মতে আপনার 1.11 আর 1.117 আর 1.113 পাওয়া গিয়েছে, যে কারণে সেভেন্থ অ্যাপ্রক্সিমেশনে গিয়ে এই আইটারেশনটা স্টপ হয়ে গিয়েছে, ঠিক আছে? ওকে, এই ম্যাথটা ছোট ছিল, মেইনলি ট্রান্সেন্ডেন্ট ইকুয়েশনটা হচ্ছে খুব তাড়াতাড়ি সলিউশনে চলে আসে। ওকে, আমি আপনাদের হচ্ছে ট্রান্সেন্ডেন্ট ইকুয়েশনের আরেকটা প্রবলেম নেক্সট ক্লাসে আমি শো করব। ওকে, তো আরেকটা টপিকে আমরা চলে যাচ্ছি, ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস। আপনাদের নেক্সট যে টপিকটা ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস। তো আপনারা অনেকে ম্যাট্রিক্স সম্বন্ধে পরিচিত, ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, সেটা হচ্ছে ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস। তো যেহেতু আপনাদের হচ্ছে এই সম্পর্কে ধারণা আছে, তো আশা করি এটা সহজেই আপনারা ধরতে পারবেন, ঠিক আছে? ওকে, হোয়াট ইজ ম্যাট্রিক্স? এখানে দেয়া আছে ডেফিনেশন: a set of mn numbers, real or complex, arranged in a rectangular formation, array or table having m rows and n columns and enclosed by a square bracket is called mn matrix. Read m by n matrix, and m by n matrix is expressed as এভাবে মেইনলি লেখা হয় ম্যাট্রিক্সকে। ওকে, এখন এখানে অর্ডার অফ এ ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে আমাদের অর্ডার কত প্লাস আরো কিছু বিষয় যেগুলো আমরা বের করব পরে। Order of a dimension of a matrix is the ordered pair having as first component the number of rows and as second component the number of columns in the matrix. If there are 3 rows and 2 columns in a matrix, then its order is written as 3-2 or 3/2. ঠিক আছে, এভাবে মেইনলি লেখা হয়, তাহলে বোঝা যায় যে 3/2 দ্বারা বোঝা যায় যে এখানে কি 3টা রো আর 2টা কলাম আছে ম্যাট্রিক্স। এই যে এক্সাম্পল দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে আমরা দেখছি যে এখানে 2/3 ম্যাট্রিক্স, যেহেতু এখানে 2টা রো 3টা কলাম। এটা হচ্ছে 3/1 ম্যাট্রিক্স, এখানে মেইনলি 3টা রো একটা কলাম। 4/4 ম্যাট্রিক্স, এভাবে। Some types of matrices: row matrix and column matrix. A matrix consisting of a single row is called a row matrix or a row vector, whereas a matrix having a single column is called a column matrix. আগের এই যে আপনার 1 2 3, এই যে উপরের যে ম্যাট্রিক্সটা দেখছি আমরা, এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স, যেহেতু এটা কলাম একটা। নাল অর জিরো ম্যাট্রিক্স, যদি সবগুলা ভ্যালু জিরো হয় কোন একটা ম্যাট্রিক্সের, তখন এটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স।
ঠিক আছে? Square matrix. A matrix A having same number of rows and columns is called square matrix. এগুলো আপনারা জানেন আসলে, এগুলো আপনাদের জানার কথা। সো আমি ম্যাথে চলে যাব আসলে মেইনলি। The diagonal matrix, a square matrix in which all elements are zero except those in the main or principal diagram. মানে কর্ণ বরাবর যে ভ্যালুগুলা মানগুলা সেগুলা বাদে যদি বাকিগুলা জিরো হয় তখন এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স a diagonal matrix in which all diagonal elements are same, মানে ডায়াগোনাল যত এলিমেন্টস আছে সব হচ্ছে সেম হবে, এটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। আর ইউনিট ম্যাট্রিক্স মেইনলি ডায়াগোনাল ম্যাট্রিক্স সবগুলো যদি 1 হয় সেটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স। ইকুয়াল ম্যাট্রিক্স যদি two matrices A or B are said to be equal if and only if they have the same order and each element of matrix A is equal to the corresponding element of matrix B. Mainly A আর B এটা একটু খেয়াল করেন, এখানে হচ্ছে 2 1 3 0 দেয়া ম্যাট্রিক্সে, আবার B ম্যাট্রিক্সে 4/2, মানে ডিফারেন্ট ভাবে দেয়া কিন্তু মান কিন্তু একই, মানে 4/2 কে করলে কত আসে 2, 2 - 1 1, √9 হচ্ছে 3। তো A আর B এর চেহারাটা ডিফারেন্ট বাট ভ্যালু সেম, যার কারণে এটাকে বলা যায় যে ইকুয়াল ম্যাট্রিক্স। ওকে, এখন মেইনলি আমরা কিছু এক্সাম্পল দেখব ম্যাট্রিক্সের। আমরা এর আগেও যে মাল্টিপ্লিকেশন করে আসছি, সাবট্রাকশন, তারপরে হচ্ছে সামিং, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, তারপর ইনভার্স ম্যাট্রিক্স, ডিটারমিনেন্টস অফ ম্যাট্রিক্স, এইগুলো আমরা দেখব। কোফ্যাক্টর, তারপরে হচ্ছে মাইনর, এগুলা বের করা, এটা হচ্ছে আমাদের নেক্সট কাজ। Find the values of x, y, z and a which satisfy the matrix equation. এখানে একটা ম্যাট্রিক্স ইকুয়েশন দেয়া আছে যার আপনার x, y, z এবং a এই ভ্যালুগুলা বের করতে হবে। খুবই সহজ আপনার এক্সাম্পল, x + 3 প্রথম কলামের প্রথম এলিমেন্ট প্রথম রোয়ের, এরপর হচ্ছে 2y + x, এটা হচ্ছে দ্বিতীয় কলামের প্রথম রোয়ের এলিমেন্ট, az - 1 এটা হচ্ছে দ্বিতীয় রোয়ের, 4a - 6 এটা হচ্ছে দ্বিতীয় রোয়ের দ্বিতীয় কলামের এলিমেন্ট, ইজ ইকুয়াল টু 0 3 - 7 2a। তো এখানে যেহেতু ইকুয়াল ম্যাট্রিক্স, তার মানে ইকুয়াল, একটু আগে যে বললাম আমরা ইকুয়াল ম্যাট্রিক্স, যে এটা হচ্ছে ইকুয়াল ম্যাট্রিক্স, যে এই যে আপনার বাম দিকের যে ম্যাট্রিক্স তার সাথে ডান দিকের ম্যাট্রিক্সটা ইকুয়াল, তার কারণে আমরা প্রতিটা এলিমেন্ট ইকুয়াল ধরতে পারি। প্রতিটা এলিমেন্ট ইকুয়াল ধরতে পারি বলতে x + 3 এটা হচ্ছে প্রথম কলাম প্রথম রো এর এলিমেন্ট, এই জিরোটাও কিন্তু এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথম কলাম এবং প্রথম রো এর এলিমেন্ট। ঠিক আছে, প্রথম কলাম প্রথম রো এর এলিমেন্ট। এভাবে আপনার x + 3 কে 0 ধরা হচ্ছে, x + 3 = 0 লেখা যায়। আবার twice y + x কে কি লেখা যাবে, twice y + x = -7, z - 1 = 3, 4a - 6 = twice a। এভাবে প্রতিটার ক্ষেত্রে আমরা ইকুয়েশন দিয়ে বসিয়ে দিলাম। এবার আমার কাজ হচ্ছে শুধু রিপ্লেস করে দেয়া, যে দেখেন এখানে কিন্তু সহজেই x = -3 পেয়ে যাচ্ছি। আবার x এর ভ্যালু আপনার দ্বিতীয় নাম্বার ইকুয়েশনে যদি বসাই, 2 নাম্বার ইকুয়েশনে, তখন y এর ভ্যালু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, পুটিং the value of x into we get y = -2, from 3 z 4, from 4 a 3। খুবই সহজ আপনার ভাবে আমরা x y z a এর ভ্যালুটা বের করে ফেললাম ইকুয়াল ম্যাট্রিক্স দিয়ে। ওকে, the negative of a matrix, the negative of the matrix denoted by minus a m by n, তার মানে
একটা ম্যাট্রিক্সের যদি আমরা নেগেটিভ নেই তাহলে তার আগে হচ্ছে সব ভ্যালুগুলার এলিমেন্টের আগে জাস্ট নেগেটিভটা বসিয়ে ইনপুট করে দিতে হবে। যে আমরা 3 ছিল এটাকে -3, -1 ছিল 1 হয়ে গিয়েছে, তার মানে বলা যায় যে a minus a is the negative of a, it's a negative matrix. Operations on matrix, আচ্ছা ম্যাট্রিক্সটা তো আসলে আগে আপনাদের করার কথা, এই কারণে আমি খুব দ্রুত যাচ্ছি আর কি। কারো কোনো কোশ্চেন অথবা কনফিউশন যদি থাকে আমাকে আস্ক করতে পারো। ওকে, মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স বাই এ স্কেলার, জাস্ট একটা স্কেলার টার্ম দিয়ে আমরা যদি কোন একটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করি, ঠিক আছে, কে যেমন a is equal to দেয়া আছে 4 - 3 8 - 2 - 1 0 and scalar is k, so k is equal to 4k - 3k, এভাবে আছে একটা মাল্টিপ্লিকেশন অপারেশন। এটা অ্যাডিশন সাবট্রাকশন, এটাও আপনারা খুব ইজি, যে আপনার প্রতিটা এলিমেন্টের সাথে প্রতিটা এলিমেন্টের অ্যাডিশন, যে a দেয়া আছে এই ম্যাট্রিক্সটা, b দেয়া আছে এই ম্যাট্রিক্সটা, তাহলে এদের সামটা কি হবে? এদের সামটা হবে হচ্ছে প্রতিটা এলিমেন্ট, মানে 3 এর সাথে 1 যোগ হবে, 1 এর সাথে 0 যোগ হবে, এভাবে c এর যে ভ্যালু মানে সাম ম্যাট্রিক্সটা এটা। সিমিলারলি সাবট্রাকশন। আচ্ছা, প্রোডাক্ট অফ ম্যাট্রিসেস, এইটা আপনাদের এটাও আপনাদের জানার কথা এবং আপনারা হয়তো এটাও মেইনলি করে আসছেন, তারপরেও এই প্রোডাক্ট অফ ম্যাট্রিক্সটা আবার একটু আমি দেখাচ্ছি যে প্রোডাক্ট অফ ম্যাট্রিক্সটা কিভাবে কাজ করে। সেটা হচ্ছে প্রথমে a 2x2 ম্যাট্রিক্স a11 a12 a21 a22 দেয়া আছে, এখানে b11 b12 b21 b2, তাহলে মাল্টিপ্লিকেশন কিভাবে হবে? মাল্টিপ্লিকেশনটা হচ্ছে মেইনলি আপনার এই দুইটা ম্যাট্রিক্সের, ঠিক আছে, এই দুইটা ম্যাট্রিক্সের প্রথমে a11 এই ভ্যালুটা, শুধু a11 সিলেক্ট করা যাচ্ছে না, যাই হোক a11 ইনটু b11, এইটার সাথে প্রথম এলিমেন্টটা গুণ, প্লাস দ্বিতীয় মানে একই রোয়ের দ্বিতীয় যে এলিমেন্ট a12 এটার সাথে দ্বিতীয় কলামের এইটার দ্বিতীয় রো, বি এর দ্বিতীয় রোয়ের দ্বিতীয় যে প্রথম যে এলিমেন্ট সেটা গুণ হবে, তার মানে a11 ইনটু b11 প্লাস a12 ইনটু b21। মেইনলি এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে কলামের সাথে রো, মানে আমরা কলাম আর রো এভাবে মাল্টিপ্লিকেশন করতে হবে। পরেরটা হচ্ছে দেখেন, পরেরটা কি হবে? a11 ইনটু b12, মানে এখন হচ্ছে আমরা এটার প্রথম রো আর এটার দ্বিতীয় কলামটা a11 ইনটু b12 প্লাস a12 ইনটু b2, এভাবে হচ্ছে মাল্টিপ্লিকেশন করা হয়। এখানে আরো একটা হতে পারে যে a স্কয়ার, তার মানে একই ম্যাট্রিক্স দিলাম আমি, সেইটা স্কয়ার বের করতে, তার মানে স্কয়ার বের করা বলতে কি যে শুধু স্কয়ার বসিয়ে দিলাম তা কিন্তু না, ঠিক আছে, মানে 1 এর উপর স্কয়ার বসালেই হচ্ছে না। মেইনলি এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স যদি দেয়া থাকে a এবং a স্কয়ার বের করতে বলে, তখন হচ্ছে মেইনলি দুইটা ম্যাট্রিক্স হচ্ছে গুণফল, এটা বোঝায়, ঠিক আছে। ওকে, খুব সহজ একটা প্রবলেম আমরা দেখি যে a b দেয়া আছে 2x2 ম্যাট্রিক্স। এখন 2x2 ম্যাট্রিক্স হলে ইজি করা, 3x2 ম্যাট্রিক্স হলে আরো একটু সময় সাপেক্ষ। এখন আপনাদের কি 4x4 ম্যাট্রিক্স থাকবে কিনা? 4x4 ম্যাট্রিক্স থাকবে না, ঠিক আছে, হাইয়েস্ট হচ্ছে 3x3 ম্যাট্রিক্স দিব আমি। ওকে, তো এখানে 2x2 ম্যাট্রিক্স আছে, 2x2 ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন করতে হবে, ফাইন্ড a b এন্ড b a, দুইটা কিন্তু আলাদাও আসতে পারে ভ্যালু, আবার একই আসতে পারে, আমরা দেখবো। তো 1 2 -1 3 2 1 and 1 1, তাহলে 1 1 এর সাথে এভাবে আমরা মাল্টিপ্লিকেশন করলাম, 1 ইনটু 2 প্লাস 2 ইনটু 1 2 প্লাস 2, আবার
1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1, 1 প্লাস 2, এভাবে আমরা পেলাম হচ্ছে এ বি হচ্ছে 4 3 আর এখানে 1 2। পরে আবার বি এ যখন করলাম তখন হচ্ছে দেখছি যে না এ বি আর বি এর ভ্যালুটা সেম না। তো বি এ করার সময় আবারও আপনার 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু মাইনাস 1 এভাবে দিয়ে 2 মাইনাস 1 আসলো এখানে 1, এবং 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 3, মানে 4 প্লাস 3 ইজ ইকুয়াল টু 7। ঠিক আছে, তো এভাবে হচ্ছে এ বি অ্যান্ড বি এ যেটা আমরা বের করলাম, অ্যান্ড এটাও বলে দিতে হচ্ছে যে এ বি ইজ নট ইজ ইকুয়াল টু বি এ। এভাবে আপনার পরে আরো কিছু ম্যাট্রিক্স শো করা হয়েছে 2/3, এখানে হচ্ছে 3/2 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাও আপনার মাল্টিপ্লিকেশন করে ফাইন্ড এ বি বের করতে হবে, সেটা বের করেছে। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনটা দেখালাম, এখানে কিছু এক্সাম্পল আছে আপনার বইয়ে, সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন এক্সাম্পল গুলা। ওকে, এরপরে হচ্ছে ডিটারমিনেন্টে চলে যাচ্ছি। ডিটারমিনেন্টটা হচ্ছে মেনলি নির্ণায়ক, আমরা এটাও করেছি। নির্ণায়কটি কিভাবে বের করে, নির্ণায়কটা হচ্ছে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, তার নির্ণায়কটি কিভাবে বের করব, সূত্র হচ্ছে মেনলি কর্ণ বরাবর মানে ডায়াগোনাল বরাবর আমার হিসাব করতে হবে। ঠিক আছে, এবং খুব ইম্পর্টেন্ট যে হয় আপনি ডিইটি এ এটা লিখবেন আগে, অথবা অথবা এ লিখে তার দুই পাশে আপনার দাগ চিহ্ন অথবা মডুলাসটা মানে মডুলাস আকারে আমরা যখন লিখি একটা ভ্যালু, তখন হচ্ছে এভাবে কোন একটা ভ্যালুর দুই পাশে হচ্ছে সাইন দিই। ঠিক আছে, মানে দুই পাশে দুই লাইন দিয়ে এটাকে এনক্লোজ করে রাখি। সেরকম ভাবে ডিটারমিনেন্ট অফ এ এই কথাটা লিখতে হবে, অথবা এ লিখে তার দুই পাশে লাইন টেনে দিতে হবে, যেটা বোঝাচ্ছে যে এটা ম্যাট্রিক্স না, এটা এখন নির্ণায়ক। তাহলে a ইজ ইকুয়াল টু a11 a12 a21 a22, এভাবে আপনার যদি ডিটারমিনেন্ট হিসাব করতে চাই তাহলে কর্ণ বরাবর মানে a11 ইন্টু a22 মাইনাস a21 ইন্টু a12। এটার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে দেখেন, ইফ a ইজ ইকুয়াল টু 3 1 মাইনাস 2 3 ফাইন্ড ডিটারমিনেন্ট a। তাহলে ডিটারমিনেন্ট a ইজ ইকুয়াল টু 3 ইন্টু 3 9 মাইনাস, মাইনাস হচ্ছে আমার সূত্রের মাইনাস মানে ফর্মুলার মাইনাসটা এটা, এবং মাইনাস ইন্টু মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 2, তাহলে 9 প্লাস 2 ইজ ইকুয়াল টু 11। এটা হচ্ছে a এর ডিটারমিনেন্ট। কারো কোনো কোশ্চেন? আর পরীক্ষায় যদি ক্যালকুলেটর করে আমরা বসিয়ে দিই তাহলে কি হবে? ক্যালকুলেটর করে দিলে হবে না, আপনাকে অপারেশন দেখাতে হবে। ঠিক আছে। আপনারা ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারেন যে আপনাদের ভ্যালুটা দেয়া আছে কিনা। ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারেন। ওকে স্যার। ওকে, এরপরে হচ্ছে মাইনর অ্যান্ড কোফ্যাক্টর অফ এলিমেন্ট। মেইনলি এটা একটু খেয়াল করেন, এটা অনেক সময় ভুল হয়, এবং এটা কিন্তু আমি বলি যে এটা হচ্ছে মেইনলি আমাদের ইনভার্স ম্যাট্রিক্স যখন আমরা বের করব তখন হচ্ছে লাগে। দেখি আমরা আজকে ইনভার্স ম্যাট্রিক্সে যেতে পারি কিনা, যেহেতু ইনভার্স ম্যাট্রিক্স অনেক হিউজ। ওকে, ফর এক্সাম্পল ইন দ্য ডিটারমিনেন্ট আমাদের মাইনর আর কোফ্যাক্টরটা বের করতে হবে। ঠিক আছে, তো মাইনর বের করার ওয়ে হচ্ছে যে এখানে দেখেন একটা ম্যাট্রিক্স দেয়া আছে, ডিটারমিনেন্ট দেয়া আছে। তো ডিটারমিনেন্টের এখানে কয়টা এলিমেন্ট দেয়া, 9টা এলিমেন্ট, 9টা এলিমেন্ট দেয়া আছে। a11 যে এলিমেন্টটা a11 এইটার যখন আমরা মাইনর বের করব তখন এই এলিমেন্টটা যেই রো আর যেই কলামে আছে সেই রো আর সেই কলামকে আমরা কেটে দিতে হবে, মানে এরকম ভাবে আমার প্রিটেন্ড করতে হবে যেন এই রো মানে এই যে a11 যেই এলিমেন্টটা
সেটার রোটা আমরা কেটে দিব আর সেটার কলামটা আমরা কেটে দিব। কেটে দিয়ে লাস্ট পরে অবশিষ্ট যেই অংশটা থাকে সেটাই হচ্ছে A11 এর মাইনর। বোঝা গেছে? আমি আপনাদের পেন্সিল দিয়েও দেখালাম ড্র করে যে the minor of the element A11 is M11 is equal to এই অংশটা, বাকি যে অংশটা আছে। ঠিক আছে? এবং এইটা বের করার পরে কিন্তু আবার এইটার কিন্তু ডিটারমিনেন্ট বের করা যায়, মানে এইটার ভ্যালু কিন্তু আমরা বের করতে পারবো। ঠিক আছে? যে A22 ইন্টু A133 মাইনাস A32 ইন্টু A23, এটা করলেই আমরা A11 এর যে মাইনর সেটা বের করতে পারবো। একইভাবে এখন আমরা যদি A12 এইটার যদি মাইনর বের করতে চাই, এইটার মাইনর বের করতে হলে কি করব? এইটা যেই রোতে আছে সেটা কেটে দিতে হবে এবং এইটা যে কলামে আছে সেটা কেটে দিতে হবে। এই রো আর কলাম কেটে দেওয়ার পরে যা থাকবে মানে A21, A23, A31, A33 এইগুলা নিয়ে নতুন একটা ডিটারমিনেন্ট করলে সেটাই হবে, তার ভ্যালু হবে এটা মাইনর। আর কোফ্যাক্টর, কোফ্যাক্টরটা হচ্ছে মেইনলি এর কোফ্যাক্টরটা হচ্ছে মেইনলি এর অবস্থানটা বোঝায়। ঠিক আছে? এর অবস্থান, তার মানে Cij এইটা হচ্ছে কোফ্যাক্টর, এটার সূত্র হচ্ছে -1 টু দি পাওয়ার I প্লাস j, মানে A11 এই যে এটা যদি আমরা ধরি এই এলিমেন্টটা কয় নাম্বার রো আর কয় নাম্বার কলামে আছে? এটা হচ্ছে 1 নাম্বার রো আর 1 নাম্বার কলামে আছে। তো এর I এর ভ্যালু হচ্ছে 1 এবং j এর ভ্যালু 1, তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে? নিচে এই যে I প্লাস j যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভ্যালু কত? 2, তাহলে -1 টু দি পাওয়ার 2 আমরা জানি কত, স্কোয়ার করলে মাইনাসটা থাকছে না, শুধু 1 চলে আসছে, তাহলে এটা হচ্ছে তার কোফ্যাক্টর হচ্ছে 1। মানে কোফ্যাক্টর দ্বারা বোঝায় যে এটা মাইনাস হবে নাকি প্লাস হবে। যেমন সাপোজ যদি আমরা এইটা চিন্তা করি, ঠিক আছে, A13 অথবা A12টা ধরি, A12 পরেরটা, ঠিক আছে, পরেরটা যদি ধরি তাহলে সেই ক্ষেত্রে আপনার এখন I এর ভ্যালু কত, মানে তার রো হচ্ছে কত 1 আর 1 কলাম হচ্ছে 2, তাহলে 1 প্লাস 2 হচ্ছে 3, তাহলে -1 টু দি পাওয়ার 3 কিন্তু আবার শুধু 1 হবে না, সেটা কত হবে -1 হবে, যেহেতু আমরা জানি যে যদি মাইনাসের উপরে কোনো বেজোড় সংখ্যা থাকে, -1 এর উপরে যদি কোনো বেজোড় সংখ্যা থাকে তখন মাইনাসটা রয়ে যায়, কিন্তু যদি জোড় সংখ্যা থাকে তখন সেই মাইনাসটা উঠে যায়, তাহলে এই ক্ষেত্রে আবার আমার মাইনাসটা রয়ে যাবে। এভাবে এটা সূত্র, হ্যাঁ হ্যাঁ এটা ফর্মুলা, কোফ্যাক্টর বের করার ফর্মুলা। ওকে, তো এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখবো লাস্ট, এই যে মাইনর বের করার। ইফ a is equal to 3 2 1 0 1 -2 1 3 4, এই ম্যাট্রিক্সটা দেয়া আছে, এটা ডিটারমিনেন্টটা কি হবে? এটা, ঠিক আছে, ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট এটা হবে। এখন আমাদের হচ্ছে প্রথমে বের করতে বলেছে হচ্ছে মেইনলি ফাইন্ড ডিটারমিনেন্ট a বাই এক্সপানশন অ্যাবাউট ফার্স্ট রো, মানে ফার্স্ট রো দিয়ে আমরা ডিটারমিনেন্ট, যেহেতু এটা আবারও বলে দেই যে এটা 3/3 ম্যাট্রিক্স, তো 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু আমার ওই খুব সহজে মানে 2/2 এর ক্ষেত্রে খুব সহজে আমরা দেখেন এখানে মাইনাস দিয়ে বের করে ফেললাম, মানে 3 × 3 মাইনাস 1 × -2 এভাবে বের করে ফেললাম। 3/3 এর ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে বের করতে পারছি না, সেক্ষেত্রে আমার এই যে মাইনর আর কোফ্যাক্টর এই জিনিসগুলো কিন্তু লাগবে। ঠিক আছে, তো প্রথমে বলা হয়েছে যে বাই এক্সপানশন অ্যাবাউট ফার্স্ট রো আর বাই এক্সপানশন অ্যাবাউট ফার্স্ট কলাম। তো ফার্স্ট রো ধরে আমার একবার করতে বলেছে, ফার্স্ট কলাম ধরে আবার একবার করতে বলেছে। তাহলে এখানে প্রথমে যদি আমরা ফার্স্ট রো ধরি, ফার্স্ট রো হচ্ছে 3 2 1 এটা, তাহলে প্রথম আমার এলিমেন্টটা হচ্ছে 3,
এখন এইটার আমার মাইনর আমরা বের করব। তাহলে মাইনর বের করার সময় কি করব, এই যে রো আর কলাম কেটে দিলাম। রো আর কলামটা কাটার পরে আমার 3 এর যে মাইনর সেটা বের হয়ে গেল, 1 -2 3 4। তো এই কারণে 3 এর যেহেতু মাইনর, সে কারণে এটা এই যে 3টা বসালাম আগে, 3টা বসিয়ে তার যে মাইনর সেটা আমরা লিখলাম। বোঝা গেছে? এরপরে এবং এখানে কিন্তু কোফ্যাক্টরটাও ইউজ করা হয়েছে তার আগে কোফ্যাক্টরটা কত সেটা বের করা হয়েছে। কোফ্যাক্টরটা হচ্ছে মেইনলি কত, এখানে -1 + 1 এই কারণে কোফ্যাক্টরটা কি 1, তাহলে এটা প্লাস। এই কারণে এটা যেহেতু আগে প্লাস আছে, তো কোফ্যাক্টরটা প্লাস দিয়ে আমরা এলিমেন্টটা বসালাম এবং মাইনরটা বসিয়ে দিলাম। এরপরেরটা খেয়াল করেন, এরপরের এলিমেন্টটা হচ্ছে আপনার 2। এখন 2টা আমরা নিব, 2 এর কলাম আর রো কেটে দিব। তাহলে যা থাকে সেটা হচ্ছে 2 এর মাইনর। 2 এর মাইনরটা বসালাম, 2 দিয়ে 2 ইনটু মাইনরটা বসিয়ে দিলাম, এই যে 0 -2 1 4 মাইনরটা বসিয়ে দিলাম। আর মাইনাসটা এখন কিন্তু মাইনাস আসছে, কেন মাইনাস? একটু আগেই আমি দেখিয়েছি যে যেহেতু এটা আপনার ফার্স্ট রো আর সেকেন্ড কলামে, মানে -1 + 2, যেহেতু -1 এর উপরে বেজোড় সংখ্যা, তার কারণে কোফ্যাক্টরটা হচ্ছে মাইনাস, এই কারণে এটাকে মাইনাস। এখন কিন্তু আমরা খুব সহজে ডিটারমিনেন্ট বের করতে পারি। ঠিক আছে, এটা ডিটারমিনেন্ট বের করলাম, 3 × 4 + 6 -2 × 0 + 2। আর একইভাবে 1 এর জন্য এখানে বের করা হয়েছে, +1 = × 0 - 1 বসানো হলো। তো এটা আমরা ইকুয়েশনটা সলভ করলে আমরা এর যে ভ্যালু পাবো 25, এটাই হচ্ছে আমার ডিটারমিনেন্ট অফ এ। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট রো এক্সপান্ড করে, মানে আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে রো ধরেছি, রো এর এলিমেন্ট গুলো আমি প্রাইমারি এলিমেন্ট ধরেছি, মেজর এলিমেন্ট। এখন আমাকে পরের যে অংশটা বলেছে সেটা হচ্ছে কলাম দিয়ে, মানে কলাম দিয়ে যখন ধরতে বলবে তখন হচ্ছে আমার 3 থাকবে প্রথম কলাম, তখন হচ্ছে আমার 3 ধরবো আমরা একবার, এরপর হচ্ছে 0 ধরবো, এরপরে 1 ধরবো। এখন রো বরাবর যাব না, ঠিক আছে, রো বরাবর না গিয়ে কলাম বরাবর আসবো। তো 0টা শুধু আমি দেখাই, দেখেন যখন 0টা ধরবো, 0টা ধরলে পরে এটার রো আর এটার কলাম যদি আমরা ভ্যানিশ করে দিই, তখন হচ্ছে এটা হচ্ছে আমার মাইনর 2 1 3 4। এটা লেখা হয়েছে দেখেন এখানে, এই যে 0 এর সাথে দেখেন লেখা হয়েছে 2 1 3 4, এবং তার আগে কেন মাইনাস এটা আমি বলে দিয়েছি যে এখানে যেহেতু 0 কোফ্যাক্টর সেটা হচ্ছে মাইনাস। এভাবে আমরা কোফ্যাক্টর মাইনর বের করে কোনো একটা 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে পারি। ঠিক আছে, কার কোনো কোশ্চেন? তো এটা আশা করি সহজেই বোঝা গেছে, যেহেতু আপনারা এটা করে আসছেন এবং ধারণা ছিল এটা সম্পর্কে। তো খুব সহজ সিম্পল জিনিসগুলো আসবে এরকম। আবার আপনার নিচে কিছু এক্সাম্পল আছে, সেগুলো আপনারা দেখবেন এই টাইপের। হ্যাঁ, এক্সাম্পল গুলা করলে আপনাদের আরো ক্লিয়ার হবে। ওকে, আমি হচ্ছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট রুট সেটা শেষ করলাম, বাইসেকশন মেথড, এই দুটো টপিক আমার কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমরা আরো একটা টপিক দেখব এবং আপনাদের আগের যে ট্রান্সেন্ডেন্ট যে ইকুয়েশনের প্রবলেমটা সেটা আরেকটা দেখাবো। ঠিক আছে, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। ওকে, আপনার স্যার আমাদের অ্যাটেন্ডেন্স শিটটা কি ইয়াতে দিবেন স্যার, গুগল ক্লাসরুমে? অ্যাটেন্ডেন্স দেবেন যেভাবে দেওয়ার কথা, গুগল শিটে নিচ্ছেন না স্যার? গুগল ক্লাসরুমে আপনাদের আইডি নাম্বার নামটা কমেন্ট সেকশনে দিয়ে দিবেন। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কমেন্ট করে প্রেজেন্ট দিবেন। গুগল শিট দিয়েছিল হচ্ছে ওই সেশন আনসারটা। হ্যাঁ আরেকজন স্যার। ওকে, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। তো আপনাদের কোনো কোশ্চেন না থাকলে আমি আপনাদের ক্লাসটা এখানে শেষ করছি।
জি না স্যার। স্যার, কোশ্চেন নাই আমাদের। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার।